নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আলোচনা করব বৃহস্পতিবার কোন কাজগুলি করা উচিত নয়। আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং বিষ্ণুর পূজা করেন তবে এই দিন কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পূজা করা হয়। যারা পূজা করেন এবং উপবাস রাখেন তাদের এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয়। তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন। আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন। এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্য কম করে। বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে। কাউকে এই দিন টাকা দেওয়া বা কারো কাছ থেকে টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাগুল হয়, তাই এই দিকে ভ্রমণ করতে হয় না। তবে দই বা জিরা খেয়েই ঘর থেকে বের হবেন। তবে এদিকে ভ্রমণ না করার চেষ্টা করবেন। এই দিনে নখ কাটাও উচিত নয়, চুল কাটাও উচিত নয়। এটি করলে অর্থের ক্ষতি হয়। মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ। নারীদের রাশিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ হিসাবে ধরা হয়। এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে তবে এটি সন্তান ও স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এটা করলে শুভ বলে মনে করা হয় না। এছাড়া এই দিনে দুধ, কলা এবং খিচুড়ি এবং ভাজা ছোলা খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে।
বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু। এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের উপর শিক্ষা, ধর্ম ইত্যাদির শুভ প্রভাব কমে যায়। বৃহস্পতিবার তামাসিক ভোজন, মাছ, মাংস ইত্যাদি খাবেন না। এই দিনে মন, কর্ম ও শরীরকে শুদ্ধ রাখতে হবে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয়। বৃহস্পতিবার আমিষ খেলে বা মদ্যপান করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা যায়। এমনটা বিশ্বাস করা হয়, বৃহস্পতিবার বাড়ির জাল পরিষ্কার করা উচিত নয় বা ঘর পরিষ্কার করা উচিত নয়। এই দিনে ঘর মোছাও নিষিদ্ধ। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা হয়, কারণ শনিবার জাল পরিষ্কার করা এবং ঘরের আবর্জনা বের করা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। শাস্ত্রমতে এই বারে শুধু টাকা পয়সায় নয়, বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই। জাফরান ও হলুদ সুখ, সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ। বৃহস্পতি ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলির সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হল নিজের সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া। শাস্ত্রমতে এই 7টি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে। এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বৃহস্পতিবার ধন ও সমৃদ্ধির দেবী। লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন। এতে করে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তার কৃপায় আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে। মনে রাখবেন, দেবী লক্ষ্মীকে কখনো তুলসী পাতা নিবেদন করবেন না। আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় নাজেহাল হন, তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবার ভগবান গণেশকে নিবেদন করুন। এর ফলে আপনার সব কাজের বাধা কেটে যাবে। এছাড়া কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন। এর ফলে অর্থ লাভ হবে। ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হল হলুদ। তাই বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা
করুন এবং কপালে হলুদ তিলক লাগান। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান। তারপর নিজের কপালেও হলুদের টিকা লাগান। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবেন। এই দিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন। এছাড়া হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। পঞ্চামৃতে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করুন। শ্রীহরির আশীর্বাদে সকল সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে সমস্যা হয় তবে তাদের উভয়েরই বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি পূজা করা উচিত। এতে করে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সমস্যা দূর হবে। আপনার টাকা যদি কোথাও আটকে যায় তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিন। একটি লাল কাপড়ে বেঁধে নিন। তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন। তাহলে আপনার টাকা শীঘ্রই ফেরত পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।